শোনো, মজার বিষয়, আজ লিখতে বসেছি তোমার উদ্দেশ্যে। যদিও জানি এই চিঠি কখনোই তোমার হাতে পৌঁছাবে না, তবু মনে হয় হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো। তোমাকে না পাওয়ার এই ব্যথা এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি রাত যখন নিঃশব্দ নেমে আসে, আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই। কত কথা বলার ছিল, কত গল্প যে বুনতে চেয়েছিলাম তোমার সাথে, তার কখনোই বলা হবে না। তুমি দূরে চলে গেছো, অথচ আমার হৃদয়ে এক কোণে তুমি এখনো বসত গেড়ে আছো। প্রতিদিন তোমার অভাব অনুভব করি, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাই না। তোমার হাসির সেই চেনা সুর, তোমার কথার সেই মিষ্টি ঝংকার সব আজও কানে বাজে। কখনো মনে হয় যদি সময়টাকে পেছনে টেনে নেওয়া যেত, যদি সেই মুহূর্তগুলো আবার ছুঁয়ে দেখতে পারতাম। কিন্তু জীবন তো একবারই বয়ে চলে, পেছনে ফিরতে জানে না। তুমি হয়তো এখনো অনেক দূরে, অন্য কোথাও, অন্য কারোর সাথে সুখ খুঁজে নিয়েছো। আমি তোমার সেই সুখের পথের কাটা বা বাধা কখনোই হতে চাই না। শুধু এতটুকু চাই, কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে, যদি অনুভব করো সেই কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তবে এক মুহূর্তের জন্য হলো আমায় মনে করো। আমি জানি তোমাকে পাওয়ার আমার নিয়তি ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সব থেকে সত্য 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 অনুভূতি। সেই অনুভূতি নিয়ে হয়তো আমি একদিন হারিয়ে যাব, আবার সেই স্বপ্নগুলো নিয়ে হয়তো তোমার স্মৃতির ছায়ায় বিলীন হয়ে যাব। হয়তো আমি আবার একদিন, আবার সৃষ্টিকর্তার রহমতে একদিন আবার আমি ফিরে আসব তোমার স্বপ্ন বুনেতে। সে পর্যন্ত ভালো থাকো প্রিয়তম, সব সময় ভালো থাকো।